জয় জগন্নাথ। গুড মর্নিং সবাইকে। সোনালির সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবারের সকালবেলা। সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি। কলমি শাক আছে, মানে কলমি শাক ভাজা হবে। এটা কি আছে? বেগুন। তো আমি বলেছিলাম লম্বা লম্বা কালো কালো যে বেগুনগুলো হয় ওইগুলো, তো সাদা বেগুন তো ঠিক আছে। আর আছে কুদুলি, তার মানে বেগুনের ঝাল হবে। মাছটা আগে দেখে তারপরে বলবো কি রান্না হবে। বাবা কতগুলো প্লাস্টিক! কি কি মাছ আছে একবার দেখতে পাচ্ছি পমপ্লেট মাছ আর ভোলা মাছ। আজকে আর মাংস হবে না, আজকে ভোলা মাছের ঝাল বেগুন দিয়ে করি আর পমপ্লেট মাছটা। মাছটা ধুয়ে রেখে দিই। সে শাক ভাজা, কুদুলি আলু ভাজা, যদি একটু সময় থাকে তো করব। আর হবে ভোলা মাছের ঝাল আর পমপ্লেট মাছ। যা, এটা আম আনতে বললে ভালো হতো, চাটনি ভালো লাগে খেতে। তাকে জলে বসিয়ে দিয়েছি স্নান করার জন্য, দেখি ভাতটা আমার ফুটে যাচ্ছে। পমপ্লেট মাছগুলো ভেজে নিয়েছি, এবার ভোলা মাছগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে কুদুলি আলু কেটে নিয়েছি, একটা একটা করে ভাজা হচ্ছে, একটা একটা করে কাটা হচ্ছে। মাছগুলো ভেজে নিয়ে আর ওই তেলের মধ্যেই একটু লঙ্কা দিয়ে কুদুলি আলুটা বসিয়ে দেবো। লাস্টের দিকে পেঁয়াজ দেবো, এখন দেবো না। এই যে আমি শাক কাটছি বেছে বেছে, সব নিয়ে একটা একটা করে করছি আর একটা একটা করে কাটছি। এবার কিছুটা ভাজা হচ্ছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিলে না খেতে একটু মানে টেস্ট হয়। আর ফার্স্টে দিলে পেঁয়াজটা অনেকটা ভেজে যায়, তারপরে এটা ভাজা হয় অনেকটা ভেজেও যায়, মানে কেমন একটা হয়ে যায়। তো এরকম সময় দিলে খেতে ভালো লাগে। কুদুলি ভাজাটা হয়ে গেলে চিনি ছড়িয়ে নামিয়ে নেব। মেয়েকে আমি অনেকক্ষণ জলে রেখেছি, এবার এটা নামিয়ে নিয়ে শাক ভাজাটা বসিয়ে ওকে তুলব। কি সুন্দর খেতে লাগে, আমার এটা খুব ভালো লাগে খেতে। আর একটা রান্না করা যায়, সেটা হচ্ছে এই যে কুদুলিটা আমরা চৌকো করে কেটেছি, তো সেটা গোল গোল করে ছোট্ট ছোট্ট করে। কুদুলি আলু ভাজাটা তুলে নিলাম, নিয়ে একটা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে এবার শাক ভাজাটা। শাক ভাজাটাও হয়ে গেছে, এবার কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা একসাথে পেস্ট করেছি, এবার এটা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়েছে, একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দেবো একটু হলুদ গুঁড়ো। মশলাগুলো আমার কতটা শেষ হয়ে গেছে, এগুলো ঢালতে হবে সব। আজকে সন্ধ্যায় বসে বসে করবো। জিরে গুঁড়ো, নুন দিলাম, সিদ্ধ হওয়া জলটাও দিয়ে দিলাম। এবার আর একটু ফুটে গেলে ভালোভাবে তোমাদের বেগুনগুলো দিয়ে দেবো। ব্যাস, মশলাটা কষা হয়ে গেলে এবার বেগুনটা দিয়ে দেবো।
বেগুন দিয়ে সব কিছু আমরা খেতে খুব ভালোবাসি। বেগুন ভর্তা হোক, আমার মেয়েও তাই। বেগুন ভর্তা, বেগুন ভাজা। এবার জলটা দিয়ে দিই। ঠিক আজকে বাজারে গেল ধনেপাতা আনতে বলবো, ভুলে গেছে বোধ হয়। আমি নিজেই বলতে ভুলে গেছি। ধনেপাতা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর একটু জল দেবো। এই বেগুনটা হতে হতে ততক্ষণ আমি সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। আমি আবার এত গরমে তো, আর মেয়ের খুব ডিস্টার্ব করে, ওই জন্য আমি সকালে বা দুপুরে কাচতে পারি না, ওই জন্য ভিজিয়ে রাখি সন্ধ্যাবেলায়। এই এক গামলা জামা কাপড় ভিজিয়ে দিলাম। দেখি তরকারিটাও ফুটছে, আর একটু পরে মাছগুলো দিয়ে দেব। ভোলা মাছ আর পমফ্রেট মাছ একসাথেই করে নিচ্ছি। আর ভালো লাগছে না আলাদা আলাদা করে রান্না করতে, ওই জন্য বললো সব একসাথেই করো। এবার ভাত বাড়বো সবাই। সব রান্না কমপ্লিট, এবার আমরা খাবো, ভাত বাড়বো। হ্যাঁ দেবো শোনা। এই আগে আমার জীবনে দুটো ভাত দিই। কি গরম বাবা। শাক ভাজা, এই আমার সোনা বাচ্চার দিয়ে শাক ভাজা, আলু ভাজা, আলুটা বেশি আমার জীবন। একটা বেগুন দেবো, হয়ে গেছে। এবার আমরা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। আর সবাই বললো ভাতের মানে খাওয়া হয়ে গেলে তখন আর কি মাছটা নেবে, আর ঘটি বাটি করতে হলো না। থাক তাহলে এবার আমরা খেয়ে নিই। সন্ধ্যা দিয়ে এসে ড্রেস চেঞ্জ করে এবার চা বসিয়েছি। চায়ের মধ্যে একটু আদা দেব, আদা চা। এই গামলাটা নিয়েছি, এর মধ্যে মুড়ি মাখাবো সবাই জন্য। আর আছে চানা, আর এতে আছে সিঙ্গারা। ব্যাস রেডি সন্ধ্যাবেলা সিঙ্গারা চানা দিয়ে মুড়ি মাখা, আর গরম গরম আদা দিয়ে চা। সন্ধ্যাবেলার টিফিন চানা দিয়ে মুড়ি মাখা, সিঙ্গারা আর চা, আদা দিয়ে লিকার চা। এই খাবারগুলো চলে এসছে, কিন্তু একে দেওয়া হবে না। ওর নিজের খাবার যখন থাকে তখন মাথা খারাপ করে দেয়।
সঙ্গে ছিল বেশ কদিন, ভালো লাগছিল, আজকে আবার চলে যাবে। জয় জগন্নাথ, গুড নাইট সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, গুড নাইট সবাইকে।